হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রায় সারা বাংলাদেশ থেকে প্রায় 450 জনের মতো লোক নিবে। তো এখানে কিন্তু 17টি ক্যাটাগরি আছে। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদন করা যায়। তো যারা কিন্তু আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু আজকে ফুল ভিডিওটি দেখবেন। আমি কিন্তু আজকে এই ভিডিওতে পুরোপুরি আবেদনের প্রক্রিয়াটি দেখিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা আবেদনটি কিভাবে করা যায় সেটি দেখি। তো তার আগে আমরা একটু পদগুলো দেখি। যেমন প্রথম পদটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, তারপর সার্ভেয়ার, তারপর হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটার ড্রাইভার, তারপর হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, তারপর হচ্ছে পেশকার, রেকর্ড কিপার, তারপর হচ্ছে খারিজ সহকারী, তারপর জাজ মহড়ারি, তারপর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, অফিস সহায়ক এবং সেইনম্যান। ঠিক আছে, 14টি ক্যাটাগরি। তো আমরা একটি একটি করে সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো যে কোনো একটিতে আবেদন করলে আপনারা সম্পূর্ণ যে কোনো পদে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। তো আমি আবেদন লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে আবেদনটি করতে পারবেন। তো আমি যে কোনো একটি পদে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি অফিস সহায়ক পদে আবেদন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যে পদে আবেদন করবেন সেই পদটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিবেন। তো এখানে নো দিয়ে আপনি নেক্সট ক্লিক করে দিবেন। তো আপনাদের মাঝে এমন একটা ফর্ম চলে আসবে। তো অবশ্যই আপনার ফর্মটা কিন্তু সঠিকভাবে পূরাতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে না। তো আমাদের ফর্মটি পড়িয়ে নিচ্ছি। প্রথমে আপনার নামটা ইংলিশ, তারপর হচ্ছে বাংলায়, এভাবে করে ফাদার্স নেম মাদার্স নেম বাংলা ইংলিশ দিয়ে নেবেন। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। তো তারপর যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে আপনাদের বয়সটা দিতে হবে। তো আমি আমার বয়সটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর অলরেডি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে রিলিজিয়ন, আপনি ধর্মটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ধর্ম সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে জেন্ডার আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি। তো অবশ্যই আপনাকে এখানে ইএস দিয়ে আপনি নাম্বারটি তুলে দিতে হবে। তো তারপর হচ্ছে আমাদের বার্থ রেজিস্ট্রেশন, যেহেতু আমি আইডি কার্ড দিয়েছি তো আমি এটা না দিলেও চলবে, বাট আমি নো দিয়ে দিচ্ছি। যদি পাসপোর্ট থাকে ইয়েস, অন্যথায় নো দিয়ে নিচে চলে আসবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, অন্যথায় সিঙ্গেল। ওকে। তো তারপর হচ্ছে আমাদের একটি সোশ্যাল মোবাইল নাম্বার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এটা পুনরায় কনফার্ম করে দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটি সোশ্যাল ইমেল দিতে হবে। তারপর হচ্ছে যদি কোটা থাকে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে নেক্সট চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটা আপনি পূরণ করে নেবেন। তো কেয়ার অফ, এখানে হচ্ছে আপনার যিনি ফ্যামিলির কর্তা, তো অবশ্যই তার নামটি এখানে দিয়ে দিবেন। কর্তা বলতে যিনি ফ্যামিলির প্রধান, তার নামটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ভিলেজ মানে হচ্ছে গ্রাম অথবা রোড বা বাসার নাম যে কোনো একটি আপনি দিলে কিন্তু এখানে চলবে। তো আমি আমার গ্রামের নামটাই দিয়ে দিচ্ছি। ওকে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, অবশ্যই আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে। তারপরে অবশ্যই নাম লিখে পোস্ট কোড কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন, অন্যথায় কিন্তু আপনি ভিন্ন ভিন্নভাবে পুরাতে পারবেন। যেহেতু আমার এক, তাই আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি আমাদের অফিস সহায়ক পদে, যেহেতু এখানে আমাদের শুধুমাত্র মেট্রিক লেভেলটা লাগতেছে, আমি মেট্রিক লেভেলটা পূরণ করতেছি। আপনাদের যদি অন্য অন্য পদে আরও বেশি যোগ্যতা লাগে তাহলে নিচে আছে, কিন্তু আপনারা সেগুলো সেমভাবে পূরণ করে নেবেন। তো আমি মেট্রিক লেভেলে যোগ্যতাটা দিয়ে নিচ্ছি। অবশ্যই রোল নম্বর দিয়ে দিচ্ছি আমাদের এসএসসির। তারপর হচ্ছে সাবজেক্ট কোন গ্রুপ থেকে পড়ালেখা করছে সেটা, তারপরে বোর্ড, তারপর হচ্ছে জিপিএ, তারপর হচ্ছে আপনার কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন। ওকে। যেহেতু আমাদের বাড়তি আর যোগ্যতা লাগতেছে না তো আমি দিচ্ছি না। তো আমি একদম নিচে চলে আসছি। তো সেখানে কিন্তু আমাদের কোডটি তুলে আমরা ভেরিফাই করে দিব। তো আমি আমার কোডটি তুলে নিচ্ছি। অবশ্যই মিলিয়ে নেবেন। ঠিক আছে। এখানে টিকসিতে ক্লিক করে আপনি সাবমিট বাটনে এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার কোনোটা ভুল থাকে তাহলে আপনি মানে পেছন দিকে ইয়েতে গিয়ে আপনি এগুলো সংশোধন করে নিতে পারবেন। আর হচ্ছে আমাদের এখনও কিন্তু আমাদের আবেদনটা সাবমিট হয় না। ঠিক আছে। অবশ্যই আপনারা ভুল হলে এখান থেকে সংশোধন করতে পারবেন। আর যখন আবেদনটি হয়ে যাবে তখন কিন্তু আর সংশোধন করতে পারবেন না। তো
তো এখানে কিন্তু আপনাকে যদি আবেদন ঠিক থাকে তাহলে একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো স্বাক্ষরটা কিন্তু আমাদের 60 কেবির উপরে গেলে কিন্তু নিবে না, এবং ছবি কিন্তু 100 কেবি, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু আপনারা আগে 100 কেবি এবং 60 কেবি করে নেবেন। আর যদি আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আপনারা যদি 100 কেবি এবং 60 কেবি না করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কিন্তু আপনাদের ছবিকে 100 কেবি এবং 60 কেবি করে দিব যদি আপনারা করতে না পারেন, ঠিক আছে। তো আমি এগুলো আপলোড করে নিচ্ছি। তারপর স্বাক্ষরটা আপলোড করে নিচ্ছি। ওকে, তারপর এখানে টেক্সট মেনুতে ক্লিক করে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল। এখন শুধুমাত্র আমাদের টাকাটা পেমেন্ট করার পালা। তো যখন আমি টাকাটা পেমেন্ট করে দিব, আমাদের আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা নিচে চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তারা SMS এর মানে টাকাটা কিভাবে পাঠাবেন সেই অপশনটা কিন্তু এখানে দিয়েছে। তো আপনাদের যাদের টেলিটক সিম নাই তারা কিন্তু নিজেরা আবেদন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু টাকাটা পেমেন্ট করার অপশন রাখি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দিব। আর যারা কিন্তু সরাসরি আমাদের সাথে আবেদন করতে মানে আমাদের দিয়ে আবেদন করাবেন, তাহলেও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আবেদনটিও করে দেব। আর যারা কিছু জানার থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমি কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি কিন্তু আপনাকে বোঝাতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।